শরীরের বাইরে কেন থাকে টেস্টিস? জানলে অবাক হবেন। আপনি কি কখনো ভেবেছেন শরীরের এত গুরুত্বপূর্ণ অঙ্গ টেস্টিস কেন শরীরের বাইরে ঝুলে থাকে? এটা কি ভুল ডিজাইন, নাকি এর পেছনে আছে এক অবাক করা বৈজ্ঞানিক রহস্য? মানবদেহের প্রতিটি অঙ্গের একটি নির্দিষ্ট কাজ আছে, আর সেই কাজের জন্যই তার অবস্থান। কিন্তু টেস্টিস, যা পুরুষের প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার শরীরের ভিতরে না থেকে বাইরে কেন থাকে? আজকের এই ভিডিওতে আমরা জানব এর পেছনের বিজ্ঞান, এর উপকারিতা, আর যদি এটা শরীরের ভিতরে থাকতো তাহলে কি হতো। প্রথমেই বুঝে নেওয়া দরকার টেস্টিসের কাজ কি। টেস্টিসের প্রধান দুটি কাজ হলো শুক্রাণু স্পার্ম তৈরি করা, টেস্টোস্টেরন হরমোন তৈরি করা। এই শুক্রাণুই ভবিষ্যতে সন্তান জন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসল কারণ টেম্পারেচার কন্ট্রোল। এখন আসি মূল প্রশ্নে, কেন বাইরে থাকে? শরীরের ভিতরের তাপমাত্রা সাধারণত 37 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু শুক্রাণু তৈরি হতে আদর্শ তাপমাত্রা দরকার প্রায় 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ শরীরের ভিতরে থাকলে তাপমাত্রা বেশি হয়ে যেত, ফলে শুক্রাণু ঠিকভাবে তৈরি হতো না। এই কারণেই টেস্টিস শরীরের বাইরে থাকে, যাতে একটু ঠান্ডা পরিবেশে থাকতে পারে। আপনি জানেন কি, শরীর নিজে থেকেই টেস্টিসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ঠান্ডা হলে টেস্টিস শরীরের কাছে চলে আসে, গরম হলে নিচে ঝুলে যায়। এটা একটা ন্যাচারাল টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম। যদি টেস্টিস ভিতরে থাকতো তাহলে কি হতো? ধরুন টেস্টিস শরীরের ভিতরেই থাকতো, তাহলে কি সমস্যা হতো? শুক্রাণু কম তৈরি হতো, ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার সমস্যা, হরমোনাল ইস্যু, এমনকি কিছু বাচ্চার জন্মের সময় টেস্টিস নিচে নামে না, আনডিসেন্ডেড টেস্টিস। এই ক্ষেত্রে চিকিৎসা না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাই নিজের শরীর সম্পর্কে সচেতন থাকা খুব জরুরি। কোনো অস্বাভাবিক ব্যথা, ফোলা বা পরিবর্তন দেখলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন, কারণ সময় মতো সচেতনতা জীবন বদলে দিতে পারে। আমাদের শরীরের প্রতিটি ডিজাইনই নিখুঁত, যা আমরা অনেক সময় বুঝতে পারি না। আজ আপনি জানলেন একটা ছোট্ট জিনিসের পেছনে কত বড় বিজ্ঞান লুকিয়ে আছে। এই ভিডিওটা যদি আপনার নতুন কিছু শেখায়, তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ এই তথ্য অনেকের জীবন বদলাতে পারে। আরও এমন অবাক করা হেলথ ফ্যাক্ট জানতে এখনই সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি আগে এটা জানতেন কিনা।